কাওলা আনচেলত্তির স্কোয়াডে কে থাকবে বা কে না থাকবে এটা নিয়ে আমার মনে হয় যে আপনি অনেক টেনশনে ছিলেন, শুধুমাত্র একটা প্লেয়ার ছাড়া, আর ওই প্লেয়ারটা হচ্ছে দানিলো সান্তোস, কাওলা আনচেলত্তির প্রিয় ছাত্র, ডিফেন্সের সম্রাট, এবং যাকে ছাড়া ব্রাজিলের স্কোয়াড অপরিপূর্ণ সেই দানিলো। ভাই, এই দানিলো আসলে কাওলা আনচেলত্তির এতটাই প্রিয় হয়ে গেছে যে তাকে আসলে স্কোয়াডে রাখতেই হবে। মানে স্কোয়াড ঘোষণার আগেই কাওলা আনচেলত্তি ফ্লামেঙ্গোর ম্যাচ দেখতে গিয়েছিল এবং ওই ম্যাচে দানিলো হচ্ছে আনচেলত্তির সামনে লাল কার্ড দেখেছে, তারপরেও তাকে দলে নিতে হবে। মানলাম যে একটা লাল কার্ডের জন্য একটা প্লেয়ারকে বাদ দেওয়া যায় না, কিন্তু দানিলো এই মৌসুমে এরকম কি পারফরমেন্স করে ফেলছে যে এই জন্য তাকে আসলে আপনার ব্রাজিলের স্কোয়াডে নিতে হবে। দেখেন, কাওলা আনচেলত্তি হচ্ছে আপনার ডিফেন্স লাইনে মোট 9 জন প্লেয়ার নিয়েছে, 2 জন লেফট ফুলব্যাক, 2 জন রাইট ফুলব্যাক, এবং হচ্ছে আপনার 5 জন হচ্ছে সেন্টার ব্যাক পজিশনে। সো এই 5 জন সেন্টার ব্যাকের ভিতরে আসলে গ্যাব্রিয়েল মার্গালেস, মার্কিনহোস, ব্রেমার আর হচ্ছে লিউ পেরেরা আছে। আরেক যে প্লেয়ার হচ্ছে দানিলো। আচ্ছা, এখানে কি দানিলোর জায়গায় কি কোনোভাবে থিয়াগো সিলভাকে নেওয়া যেত না? মানে আমাদের তো 4 জন প্লেয়ার আছে না আপনার হচ্ছে সেন্টার ব্যাক পজিশনের জন্য, তো আরেকটা ব্যাকআপ প্লেয়ার নেবেন। তো এইখানে কি দানিলোর থেকে বেটার পারফরমেন্স থিয়াগো সিলভা করে নাই? দেখেন, কাওলা আনচেলত্তির স্কোয়াড নিয়ে সমালোচনা করার মতো যোগ্যতা আমার হয় নাই, বাট কাওলা আনচেলত্তির অন্য কোনো পজিশন নিয়ে আমি সমালোচনা করবো না, বাট আমার মনে হয় যে ওইখানে কাওলা আনচেলত্তি যাদেরকে সেরা মনে করছেন তাদেরকে স্কোর রাখছেন। কিন্তু এই যে ডিফেন্স লাইনে ডিফেন্সের সম্রাট, এই যে দানিলো, এই দানিলো কিভাবে ব্রাজিলের স্কোয়াডে চান্স পায় আমাকে একটু বলেন। থিয়াগো সিলভা এই মৌসুমে 8টা ম্যাচ খেলেছে তাদের লিগে পর্তু, এবং পর্তুর হয়ে হচ্ছে আপনার এই মৌসুমে লিগও জিতেছে, মানে পর্তুগিজ লিগও জিতেছে। আর এইদিকে হচ্ছে আপনার যদি আপনি দেখেন যে ডিফেন্সের সম্রাট দানিলো, এই দানিলো আপনার 4টা ম্যাচ খেলেছে লিগে, এবং 4টা ম্যাচের মধ্যে 2টা ম্যাচ বেঞ্চে বসেছিল এবং 2টা ম্যাচ সাব হয়ে মাঠে নামছে। এই দানিলোকে আপনি জাস্ট, এই দানিলো কিভাবে ব্রাজিলের স্কোয়াডে চান্স পায় এটা আমার মাথায় দেন। মানে দানিলো, আপনি আসলে অনেকেই মনে করতে পারেন যে আমি আসলে কালো আনচেলত্তির স্কোয়াডের সমালোচনা করেছি, আমরা ব্রাজিল ফ্যানরা কোচের থেকে বেশি বুঝি, বাট আমি অন্য কোনো পজিশন নিয়ে কালো আনচেলত্তির সমালোচনা করবো না, সেটা আগেই বলছি। যদি নেইমার ব্রাজিলের স্কোয়াডে থাকে, নেইমার আছে, তো এই শুধু একটা পজিশন নিয়েই দেখার পর আমার ভালো লাগে না, সেটা আসলে এই যে ব্রাজিলের ডিফেন্স লাইনে দানিলো কিভাবে ব্রাজিলের স্কোয়াড চান্স পায়। যে দানিলোকে কালো আনচেলত্তি মাঠে নামাইতে ভয় পায়। আমরা কিন্তু দেখেছিলাম ক্রোয়েশিয়ার এগেনস্টে তাকে মাঠে নামানোর পর সে বলটা ক্লিয়ার করতে পারে নাই, এবং বেন্টোর কিছুটা বলে আসলে ব্রাজিল গোল হজম করেছিল। কিন্তু কথা হচ্ছে এই বলটা তো আগেই যে দানিলো ক্লিয়ার করতে পারতো, কিন্তু এটা তো সে করতে পারে না। সে তো আপনি একটা বিষয় দেখেন যে দানিলোকে কাওলা আনচেলত্তি মাঠে নামাইতে ভয় পায়, কিন্তু স্কোরে রাখতে ভয় পায় না। স্কোরের মানে দানিলোকে রাখবি, দানিলো মানে অটো চয়েস হয়ে গেছে। মানে এটার জন্য তো মানে দানিলো কিভাবে স্কোরে চান্স পাবে? এখানে কি থিয়াগো সিলভাকে একটা চান্স পাওয়া যাইতো না? থিয়াগো সিলভাকে নিয়ে আমরা তো একটা আশা করি নাই, বাট লাস্ট মুহূর্তে যে আমরা নিউজগুলো শুনছি থিয়াগো সিলভা ব্যাক করতেছে ব্রাজিল স্কোয়াডে, জাস্ট খুবই বিশ্বস্ত নিউজ থেকে কিন্তু আমরা আসলে এই নিউজগুলো পাইছি, বিশ্বস্ত গণমাধ্যম থেকে। থিয়াগো সিলভা ব্রাজিল স্কোয়াডে চান্স পাওয়ার খুবই কাছাকাছি রয়েছে, কিন্তু শেষ পর্যন্ত কালো আনচেলত্তি তার প্রিয় ছাত্র দানিলোকে ব্রাজিলের স্কোয়াডে রাখলো। সো এই স্কোয়াড হয়তো কালো পরিবর্তন করবে না, এবং দানিলোকে কালোর মাস্ট বি লাগবে কেন লাগবে সেটা কালো নিজে জানে। জাস্ট জানি না মানে দানিলো বিশ্বকাপে কি এরকম পারফরমেন্স দেখাইবে, বাট যেহেতু 9 জন নিচে, আমার মনে হয় এখানে দানিলোর জায়গায় 4 জন সেন্টার ব্যাক বাদে একজন বেশি নিলেও এখানে থিয়াগো সিলভাকে রাখা যাইতে পারেন। তো কারণ থিয়াগো সিলভা একজন অভিজ্ঞ ডিফেন্ডার এবং বর্তমান সময়ে দানিলোর থেকে অনেক অনেক বেটার পারফরমেন্স করতেছে। তো কালো আনচেলত্তির এই একটা পজিশন নিয়ে আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে, এবং থিয়াগো সিলভা ব্রাজিল করা চান্স মানে এটা নিয়েও এখানে অন্য প্লেয়ার নিলেও আমার খারাপ লাগতো না, বাট এখানে দানিলোর জায়গায় আমার মনে হয় দানিলো থেকে বেটার পারফরমেন্স করছে থিয়াগো সিলভা, কিন্তু সে ব্রাজিলের করার চান্স পায় না।